আসসালামু আলাইকুম। চলে আসলাম রবিবার 27 এপ্রিল 2025 সালের জাতীয় পত্রিকার খবর নিয়ে আলাপ আলোচনায়। আজকের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে আশ্রয় দিলেই বহিষ্কার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এ গ্রীষ্ম লোডশেডিং মুক্ত হবে না। এবারের গ্রীষ্মকাল বিগত কয়েক বছরের মতো পুরোপুরি লোডশেডিং মুক্ত হবে না, তবে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবে সরকার। মাসুদ সাঈদীর হাত ধরে 16 হিন্দু ধর্মাবলম্বী জামাতে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর 1 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য ব্যক্তি মাসুদ সাঈদীর হাত ধরে পিরোজপুরে 26 হিন্দু মুসলমান হয়েছে। ভারত ও পাকিস্তান যুদ্ধের তোপ, সীমান্তে ফের গোলাগুলি, আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ। পাকিস্তানিদের ফেরত পাঠানোর নির্দেশ দিল্লির, মধ্যস্থতা করতে চায় ইরান, সৌদি আরব। দক্ষিণ এশিয়া মহাসংকটে, ইরানের বন্দরে হঠাৎ রহস্যময় বিস্ফোরণ। তারেক রহমানের উপর সীমাহীন জুলুম, নেপথ্য প্রথম আলো। নির্বাচন নিয়ে বাড়ছে উৎকণ্ঠা, বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূস। পোপ ফ্রান্সিসকে শেষ যোদ্ধা জানানোর অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুস্তাফিজুর রহমান, নির্বাচন দেরি করলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। তারেক রহমান সহায়তা পেলে শিশু অত্রি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহায়তায় নতুন জীবন ফিরে পাচ্ছেন হৃদরোগে আক্রান্ত 8 বছরের শিশু অত্রি দাস। নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। 21 জেলায় ব্ল্যাক আউট। খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের 21 জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। গতকাল সন্ধ্যায় এই ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। এসব জেলায় দায়িত্ব থাকা ওয়েট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি দায়িত্বশীল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে। 11 বছরেও শেষ হলো না বিচার। শরীয়তপুরে বোমার মহোৎসব। ভোট দিতে পারবেন তরুণরা। দৃষ্টি কাটছে 2 মসজিদ। ভারতে বাংলাদেশি অভিযোগ আটক সহযাত্রী। নিজের তৈরি প্রাগাউন্ডার নিয়ে আকাশে মারুত। চোখ হারানো মাহবুবের স্ত্রীও রইলেন না। সারা দেশে তীব্র গরম, সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। মাওলানা মামুনুল হক, সংস্কার কমিশনের প্রত্যেকেই একজনের তসলিম নাসরিন। রাঙ্গামাটির চট্টগ্রাম মহাসড়ক, অটোরিক্সা পিকআপ সংঘর্ষে নিহত 6। ডাকসু নির্বাচন চান 96% শিক্ষার্থী। জোয়ার ভাটার মতোই চরবাসীর জীবনধারা। জাতীয় প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ফাঁদে ফেলে 60 লাখ টাকা চাঁদা আদায় 3 নারী সহ গ্রেপ্তার 4। নিখোঁজের 9 দিন পর স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ। খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরের মৃত্যু। কুড়াল দিয়ে কুপিয়ে শিশুকে হত্যা। রাজধানীর ঢাকা এবং আশপাশের অঞ্চলে গতকাল তীব্র গরম অনুভূত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল 34.6। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারেন না, পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন বা শিরোনাম পাবেন। আসসালামু আলাইকুম।